লাইফে কিছু কিছু মানুষ এমন আছে যে তোমাকে ধরেও রাখবে না আর তোমাকে ছেড়েও দেবে না, ঠিক এমন মরতেও দেব না, বাঁচতেও দেব না। সো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। মানুষ চকচকে জিনিসটা বেশি পছন্দ করে, সেটা হোক না খাদ। তো রিয়েল লাইফটা মানুষের এক থাকে আর ক্যামেরার সামনে অভিনয়টা আরেক থাকে। রিয়েল লাইফের কষ্টটা কিন্তু কেউ দেখে না, ক্যামেরার সামনে ঝকঝকেটাই সবাই দেখে। তো তোমাদের সঙ্গে দুঃখের কথা শেয়ার করলাম। চলো আজকে কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে করব ডাল, তার সাথে করব আলু ছোট ছোট করে ভাজি, আর তার সাথে করব কুমড়ো সয়াবিন আলুর চচ্চড়ি। এই রান্নাটা কিন্তু আমার কাছে নতুন নয়, হয়তো অনেকজনের কাছে নতুন হবে। আমি পেঁয়াজ লাল করে নিয়েছি, আলু ওর সাথে ভেজে নিয়েছি, সয়াবিনটাও ভেজে নিয়েছি, কুমড়োটা ভেজে নিয়েছি। তারপরে একটু বাইরের দিকে চলে এলাম, আজকে অনেক কাজ ছিল। এদিকে দেখো চৌবাচ্চাটা পরিষ্কার করেছি, এই চৌবাচ্চার মধ্যে অনেক মাছ ছিল, আর ফের নেক্সট টাইমে মাছ দেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। পেয়ারা গাছে পেয়ারা হলে কি হবে, পেয়ারা কিন্তু সাদা হচ্ছে না। এদিকে একটা ড্র্যাগন গাছ বসিয়েছিলাম 1 বছর আগে, কত সরু হয়ে আছে, এখনও পর্যন্ত রোদ ঠিকঠাক পড়ছে না বলে গাছটা তাজা হচ্ছে না। আলাদা করে আমি কিছু ভাজিনি, কারণটা হচ্ছে পেঁয়াজের ওপরে আমি সব কিছু ভেজে নিয়েছি। তারপরে আদা রসুন ঝাল হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম চিনি। এই রান্নাটা কিন্তু একবার যে খাবে তার মনে হবে সবসময় খাই, কারণ চচ্চড়ি এমন এমন চচ্চড়ি আছে ঠিক মতন রান্না করলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর আমার তো ভালো লাগে। তারপরে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে চিনি দিয়ে, মেয়ে বলল চলো না মা আমাকে কিছু মাছ ধরে দাও না, তো মেয়ের কথা শুনে মাছ ধরতে চলে এলাম। এখান থেকে অনেক মাছ ধরেছে, মেয়ে আজকে খুব জ্বালাতন করছিল, সেই জন্য মেয়ের কথা শুনে মাছ ধরতে এলাম, জানি না পাবো কি না। এখান থেকে সবাই নাকি এত কই মাছ ধরে নিয়ে গেছে, আমি কেন কই মাছ পাচ্ছি না, এতক্ষণ দিয়ে খুঁজছি। আজকে কই মাছ ধরে বাড়ি নিয়ে তবেই রান্না করে খাবো, না হলে আজকে উঠবও নাই খাবোও নাই। চলো দেখি কই মাছ কোথায় আছে। ধরেছি কই মাছ, কই মাছ, আজকে কই মাছের টক বানাবো, টক। চলো ধরেছি। পানির মধ্যে একটাই কই মাছ পেলাম, তো মেয়েকে নিয়ে বললাম চলো এটা তোমাকে ভেজে দিই, আর আমি সম্পূর্ণ ভেজে গেছি, গোসল করতে যাব তার আগে মেয়ের মাছটা ভেজে। মাছটা পেয়ে মেয়ে তো খুবই খুশি হয়ে গেল, তো মেয়েকে বললাম চলো আজকে তোমার মিনি কিচেনের রান্না বাসন দিয়ে তোমাকে এই মাছটা ভাজা করে দিই। তো মেয়ে তার জন্য কড়াটা সুন্দর করে ধুয়ে আমাকে দিল, আমি বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিউট একটা কড়া, এই কড়াইতে মেয়ের মিনি কিচেন হয়। তো তারপরে আমি মাছটা ভাজা করে নিলাম, আর মেয়ে বলল আমি এই মাছ দিয়ে আজকে ভাত খাবো। তো গাইজ, ও আজ কদিন ভোর হলো খালি বৃষ্টির পানিতে মাছ ধরতে যাচ্ছে, ছোট ছোট মাছ। আমি ওকে বললাম তুমি কি মাছ ধরতে যাবে না, আমি যদি মাছ ধরে দিই তাহলে তুমি আর পুকুরের ধারে যাবে না। তো এই শর্তে মেয়ে বলল মা ঠিক আছে, তুমি যদি আমাকে একটা মাছ ধরে দাও তাহলে কিন্তু আমি পুকুরের ধারে যাব না। অনেকক্ষণ ধরে খুঁজলাম, খোঁজাখুঁজির পরে একটা মাছ পেয়েছি। মেয়ে তো খুব খুশি, আর মেয়ের জন্য সুন্দর মতন করে ভেজে নিলাম, তার সঙ্গে একটু পেঁয়াজ কেটে নিলাম। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, টাটা।